বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নেয়ার উপায় বা পদ্ধতি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে টপিকটি হলো পাওয়ার অফ অ্যাটর্নি কি, বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নেয়ার উপায় বা পদ্ধতি। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশের অসংখ্য মানুষ ভাগ্য পরিবর্তন কিংবা পেশাগত কারণে অথবা উচ্চ শিক্ষার জন্য বিদেশে অবস্থান করছেন। এর মধ্যে অনেকেই আবার দীর্ঘস্থায়ী ভাবে বসবাস করছেন বিদেশে। বিদেশি থাকায় যখন তখন চাইলেই দেশে আসতে পারছেন না, নানা জটিলতার কারণে প্রয়োজনের সময় দেশে আসতে পারছেন না বলে অনেক গুরুত্বপূর্ণ কাজ থেমে থাকে। যেমন আপনার কিছু সম্পত্তি রয়েছে দেশে, কিন্তু আপনি এই জমি বিদেশে বসে দেখাশোনা বা ক্রয় বিক্রয় করতে পারছেন না। আবার ধরুন, সে ফর এক্সাম্পল, আপনি বেশ কিছু টাকা পান কারো নিকট, আপনি এমত অবস্থায় একটি মামলা দায়ের করতে চান, কিন্তু বিদেশে থেকে কি তা সম্ভব? উত্তর হচ্ছে সম্ভব। দেশে আসতে না পারলেও প্রয়োজনীয় সব কাজ সম্পাদনের জন্য আইনি প্রক্রিয়ায় পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সম্পাদন করা যেতে পারে। যে কোনো কাজ আপনার অনুপস্থিতিতে সম্পাদনের ক্ষমতা অর্পণ করতে পারেন পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদনের মাধ্যমে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন প্রথমে জেনে নিই পাওয়ার অফ অ্যাটর্নি এটা বেসিক্যালি কি। পাওয়ার অফ অ্যাটর্নি আইন 2012 এর ধারা 2 অনুযায়ী পাওয়ার অফ অ্যাটর্নি অর্থ এমন কোন দলিল যার মাধ্যমে কোনো ব্যক্তি তার পক্ষে উক্ত দলিল বর্ণিত কার্য সম্পাদনের জন্য আইনানুগভাবে অন্য কোনো ব্যক্তির নিকট ক্ষমতা অর্পণ করেন। বাংলায় পাওয়ার অফ অ্যাটর্নিকে বলা হয় মুক্তারনামা। এর শব্দের অর্থ প্রতিনিধি। মুক্তারনামা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মুক্তার নিয়োগপত্র বা প্রতিনিধি নিয়োগপত্র। মুক্তারনামা দুই প্রকারের হয়ে থাকে, যথা 1 নম্বরে আম মুক্তারনামা, 2 নম্বরে খাস মুক্তারনামা। আম মুক্তারনামার মাধ্যমে ব্যাপক ক্ষমতা দেওয়া হয় এবং খাস মুক্তারনামার মাধ্যমে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়। পাওয়ার অফ অ্যাটর্নি অবশ্যই লিখিত হতে হবে, যেহেতু এটি একটি আইনগত দলিল। বিদেশে থাকা অবস্থায় কোনো ব্যক্তি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চাইলে প্রথমেই তাকে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে জানতে হবে। এই ক্ষেত্রে কোনো আইনজীবীর মাধ্যমে যিনি পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে ভালো জানেন বা এমন কাউকে দিয়ে সঠিকভাবে লিখে দূতাবাসের মাধ্যমে দলিলটি সম্পাদন ও প্রত্যয়ন করে পাঠাতে হবে। যে দেশে বাংলাদেশের দূতাবাসের কনসুলারের সম্মুখে দাতা স্বাক্ষর করবেন এবং উক্ত কনসুলার কর্তৃক তা সত্যায়িত হওয়ার পর পাওয়ার দাতা পাওয়ারটি গ্রহীতা বা আম মুক্তার বরাবরে পাঠিয়ে দিবেন। উক্ত পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার পর বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব, কনসুলার কর্তৃক সত্যায়িত করতে হবে। পরবর্তীতে তা জেলা প্রশাসকের রাজস্ব কার্যালয়ে জমা দিতে হবে। এরপর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিদেশে সম্পাদিত আম মুক্তারনামা দলিলে প্রদত্ত বর্ণিত সম্পত্তিতে সরকারি স্বার্থ জড়িত আছে কিনা তার তথ্য সহ সকল দাগের তথ্য সম্বলিত প্রতিবেদন প্রেরণ করতে সহকারী কমিশনার ভূমি বরাবর চিঠি প্রেরণ করবেন এবং আরেকটি চিঠি প্রেরণ করবেন সহকারী সচিব কনসুলার, পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর। সকল তথ্য সমগ্র জেলা প্রশাসকের রাজস্ব কার্যালয়ে আসার পরে 2000 টাকার চালান প্রদানের পরে নির্দিষ্ট একটি সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ইহা 500 এর অপর পাতায় 500 টাকার 2টি স্ট্যাম্প লাগবে। তখন অত্র পাওয়ার অফ অ্যাটর্নি দলিল নম্বর এবং এই নম্বর দিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি সঠিকভাবে হয়েছে কিনা যাচাই বাছাই করা থাকে। এখন কথা হলো, ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি কি রেজিস্ট্রেশন করতে হয়? অনেকেই এটা ভেবে থাকেন বা ভুল করেন যে ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি রেজিস্ট্রেশন করতে হয় না, কারণ এটি অনেকগুলো সরকারি অফিস হতে নানানভাবে যাচাই বাছাই হয়ে আসে। তবে এই ধারণাটা একেবারেই ভুল। ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি অবশ্যই রেজিস্ট্রেশন করতে হয়। সংশ্লিষ্ট পাওয়ার অফ অ্যাটর্নিটি স্ট্যাম্পযুক্ত হওয়ার পরে এটি রেজিস্ট্রেশন আইন 1908 এর ধারা 89 এর যাহা কিছুই থাকুক না কেন সংশ্লিষ্ট সাব রেজিস্টার 1 নং বইতে নথিভুক্ত করে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করবেন। পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে ভুল ধারণা। অনেকেই মনে করেন পাওয়ার অফ অ্যাটর্নি একবার দিয়ে দিলে তা আর বাতিল করা যায় না, বা সরল মনে এটা বিশ্বাস করেন এটি বাতিল অযোগ্য বা এটার অবসান ঘটানো সম্ভব নয়। তবে এটি একটি ভুল ধারণা। পাওয়ার দাতা বা পাওয়ার গ্রহীতা চাইলেই এটা অপসারণ বা
অবসান করতে পারেন। পাওয়ার দাতা এটার অবসান ঘটাতে চাইলে উক্ত পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে পাওয়ার গ্রহীতাকে রেজিস্টার ডাকের মাধ্যমে 30 দিনের নোটিশ প্রদান পূর্বক প্রদত্ত ক্ষমতার অবসান ঘটাতে পারবেন। আবার পাওয়ার গ্রহীতা ও পাওয়ার দাতাকে 30 দিনের নোটিশ প্রদান পূর্বক পাওয়ার অফ অ্যাটর্নি দায়িত্ব পরিত্যাগ করতে পারবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।